বিয়ে করেও সুখ পাননি, এখন কি চতুর্থ বিয়ে করে কি আসলে সুখ পাবেন কিনা? ভাই আমি তো মেয়েদেরকে ভালোবাসি, মেয়েদেরকে বিশ্বাস করি, তবে ওদের মতো তো সব মেয়েরা আর পচা না। দর্শক, আমরা এই মুহূর্তে যাকে হাজির করেছি তিনি একজন আসলে ভুক্তভোগী, যিনি আসলে একটা নয় 3টি বিয়ে করেও তিনি সুখ পাননি। এই বিষয়টা আসলে আমরা জানবো যে আসলে 3টি বিয়ে করেও কেন সুখ পাননি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আমরা শুনছিলাম যে আসলে আপনি একটি নিয়ে 3টে বিয়ে করছেন, 3টে বিয়ে করেও আপনি সুখ পাননি, আসলে এটার আসলে কারণটা কি? কারণ আমি কি বলবো ভাই, আমার ভাগ্যটা এরকম হবে আমি বুঝতে পারিনি। আমার সাথেই শুধু প্রতারণা করে যাচ্ছে। তবে মেয়ের জাতিদেরকে আমি খারাপ বলবো না, মেয়ের জাতি হচ্ছে মায়ের জাতি, এক মায়ের গর্ভে আমি জন্ম নিয়েছি, তার মানে আমার মা খারাপ নয়। আমার মায়ের মতো অন্য মায়েরাও ভালো। তো সমাজে কিছু চরিত্র খারাপ বা প্রতারক কিছু মেয়ে আছে যাদের জন্য অনেক মেয়েদেরই দুর্নাম হয়। দেখেন, আমি 3টা বিয়ে করেছি। আমাকে মানুষ অপবাদ দেয় 3টা বিয়ে করেছো। আমি বউদেরকে ধরে রাখার কত চেষ্টা করছি, হ্যাঁ কত চেষ্টা করছি বলে বোঝাইতে পারবো না। আপনারা একটু তথ্য আদান প্রদান করেন, একটু অনুসন্ধান করেন, তাহলে জানতে পারবেন যে আমি কতটা চেষ্টা করেছি। আচ্ছা, তাহলে এই 3টা বিয়ে করার উদ্দেশ্য কি? আপনি যে প্রথম বউ ভাই বিয়ে তো এরকম তো উদ্দেশ্য ছিল না যে 3টা বিয়ে করব। যে বিয়ে তো জীবনে একজনকে নিয়ে বাঁচতে পারলে অনেক ভালো, তাই না? তো এই প্রথম বিয়েটা 5 বছর ছিল। 5 বছর থাকলেও আমার স্ত্রীর সাথে আমার বনিবনা হয় নাই। কেমন হয় নাই? আমার স্ত্রী একরোখা মানুষ ছিল, একরোখা। হ্যাঁ, একরোখা মানুষ নিয়ে চলা যায় বলেন? তো দেখেন, সব মিলে আমি যদি অপরাধী হয়ে থাকি, মানুষ ভাববে যে তুমি, তোমার বউ চলে যায়, তুমি 3টা বিয়ে করো, তুমি হয়তো ভালো ছেলে না। না, আল্লাহ আমাকে ভালো রাখছে, সুস্থ রাখছে, আমি শারীরিকভাবে সুস্থ। এবং সমাজে আমার ব্যাপারে খবর নেন যে আমি একটা বিড়ি খাই না, একটা চা দোকানে বসে চাও খাই না। হ্যাঁ, তাহলে আমি খারাপটা কোথায়? আমার ভুল হলে আমাকে ধরাই দেবেন না যে তোমার এই ভুল, এই পথে চলো না। এরকম তো কেউ আসলো না যে হেলাল তুমি এই কাজটা করো না, এরকম তো কেউ আসলো তাইলে না আপনি ভাই। এই যে প্রথম বউ চলে যাওয়ার কারণ কি? আপনি কি আসলে চলে মানে গেল, সুখ দিতে পারেন না? বললাম না যে, কি বললেন? মানে সুখ দিতে পারেন না, প্রথম স্বামীকে না, সুখ দিতে পারেন না? আল্লাহর রহমতে আমি তো সুস্থ। হ্যাঁ, এইদিকে আমার পক্ষ থেকে আমি আমার শ্বশুর শাশুড়িকে বলতাম আপনার মেয়ে আমার কথা শুনে না, আমি আরেকটা বিয়ে করব। হ্যাঁ, আমি কিন্তু শারীরিকভাবে সুস্থ। আমি ওই সময় বারবার বলছি, শ্বশুর শাশুড়ি না আরও অনেক লোককে বলছি, আপনার মেয়ে আমাকে মেনে নিতে পারে না, আমি আরেকটা বিয়ে করব। দেখেন, আমার শ্বশুর আমার নামে একটা বিচারের আয়োজন করছে। ও হচ্ছে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি, ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি জনাব ফজলুল হক সাহেবের বাড়িতে। তো বিচারের আয়োজন করছে। উনি পুলিশ মানুষ, ডাক দিলেই তো লোকজন একত্রে হয়। তো সেখানে আমি গেছি, উপস্থিত হয়েছি। সেখানে আমার স্ত্রী বলল তার চাহিদা আমি মেটাইতে পারি না, তার সংসারে আমি থাকবো না। একটাই কথা। চাহিদা মিটাইতে পারত না মানে কি বুঝাইছে? এটা আপনারা বুঝে নেন যে সে আমার স্ত্রী, স্বামীর চাহিদা মেটাইতে পারে না। আপনি এত চাহিদা যে আপনি স্ত্রী মিটাইতে পারেন না। অত আমি স্বাভাবিক, মানে অতিরিক্ত বেশি তাও না, আল্লাহর রহমতে আমি স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে কি ভাই, এই সমাজে মানুষ কেন বিয়ে করে? আমরা তো মুসলমান। আমি 5 জনের সাথে চলি, ছোট বড় 5 জন নিয়ে চলতে হয় আমার। আমি তো অন্য একটা মেয়ের সাথে রাত কাটাতে পারবো? হোটেলে গিয়ে অন্য নারীর সাথে আমি পর নারীর সাথে আমি রাত কাটাতে পারি না। তো আমার তো স্ত্রীর সাথে আমার সময় কাটাইতে হয়। স্ত্রী সে আমাকে সময় দিবে না। সে তার বাবার বাড়িতে থাকবে, 1 মাসের মধ্যে 20 দিন থাকবে বাবার বাড়ি। আপনার স্ত্রী কি মানে কোনো তাহলে পরকীয়া করতো নাকি প্রথম স্ত্রী? না, এরকম আলামত আমি পাইনি। তবে তার চালচলন দেখে মানুষজন বলতো খবর নিয়ে দেখো অন্য কারোর সাথে সম্পর্ক আছে কিনা। তবে এরকম আলামত আমি পাইনি। তবে প্রথমটা পাইনি, দ্বিতীয়টা নিজ মুখে স্বীকার করছে 8টা ছেলের সাথে তার সম্পর্ক। 2টা ছেলের পরিচয় আমাকে দিয়েছে। শাহিন নামে একটা ছেলে, আটপাড়া বাড়ি, আটপাড়া শ্রীনগর থানা। ওই শাহিনের সাথে আমি কথাও বলছি। আবার ঢাকা আপনার হুসনি দালানের ওখানে একটা ছেলের বাড়ি, ওই ছেলের সাথে হোটেলে দেখতে আসছে, প্রথম দেখা হোটেলে। হ্যাঁ, তার ভাবিকে নিয়ে দেখা করতে যায়। 8টা ছেলের সাথে সম্পর্ক ছিল, নিজে স্বীকার করছে। তা আপনার এত চাহিদা সম্পর্ক করে 8 জনের সাথে কেন? এখন বউ হওয়ার আগে করছে, মানে দ্বিতীয় স্ত্রী তো আমার বউ হওয়ার আগে সম্পর্ক করছে। তারপর আমার সাথে যখন বিয়ে হলো তখন সে আমাকে বলছে এগুলা। হ্যাঁ, এখন কথা শুনেন ভাই, আমাকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেন না। আমার কথা হচ্ছে, আমি যদি অপরাধ করে থাকি, আমার নামে বিচার দিতে পারতো না? আমার এলাকায় দিতে পারতো, থানা, পুলিশ, চেয়ারম্যান, মেম্বার দিতে পারতো কিনা বলেন? আচ্ছা, খুঁজে দেখেন তো কোনো থানায় কোনো স্ত্রী আমার নামে একটা জিডি করতে পারছে কিনা, কোনো চেয়ারম্যানের কাছে একটা অভিযোগ দিতে পারছে, কোনো মেম্বারের কাছে দিতে পারছে কিনা একটা অভিযোগ?
এমনকি পঞ্চায়েতের মুরব্বী আছে তাদের কাছে পাশে গিয়ে না দিতে। তাহলে আর আমি শুনেন, আমি যে 3টা বিয়ে করেছি, আমি ওদের এলাকার পঞ্চায়েতের কাছে, যখন আমার সাথে বনিবনা হয় নাই, যখন আমাকে ওরা মানে কষ্ট দিয়েছে, যখন কষ্ট মাত্রা একেবারে শেষ পর্যায়ে দেয়ালে পিঠ থেকে যায়, তখন মানুষ কী করে, তখন আমি পঞ্চায়েতের কাছে গিয়েছি। পঞ্চায়েত বিচার করে, যেমন এখন 3 নাম্বার স্ত্রী, পঞ্চায়েতকে তারা মানে না। হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি পঞ্চায়েতকে মানে না, তার ফ্যামিলির 5 জনকে মানে। দ্বিতীয় স্ত্রী আপনার যাওয়ার আসলে মানে কারণটা কি? আসলে তার চাহিদা ছিল অনেক বেশি, মানে বিলাসিতা করতো। হ্যাঁ, তার ইচ্ছা হলো স্বামীকে নিয়ে ঘুরতে যাবে, খাবে, গাড়ি বড় গাড়িতে চড়বে, গাড়ি ভাড়া দিবে, বিলাসিতা করবে। আমার তো কামাই রুজি ওই সময়টা কম ছিল। যাই আমরা তো ছোট ফ্যামিলিতে বড় হয়েছি ভাই, আমাদের কামাই রুজি অত বেশি না, যদিও আদম ব্যবসা করি। হ্যাঁ, আদম ব্যবসা লাভও আছে, লোকসানও আছে। আর বিলাসিতা আমি মনে করি, দেখেন ভাই, আমি বিগত 5 বছর মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের বাইরের গাড়ি চালক। হ্যাঁ, মন্ত্রী স্যার আমাকে চিনে, মন্ত্রী স্যারকে জিজ্ঞাসা করবেন, আমার নাম বলবেন, চিনবে। যদি বলেন খোকা ভাই ড্রাইভার, এক নামে চিনবে। মন্ত্রী স্যার আমার আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে, তার পুরো ফ্যামিলি। তো আমি তো তার ফ্যামিলির সাথে ঘুরতাম, তার ফ্যামিলির সাথে ছিলাম, কিন্তু যখন আয়োজনে যাইতো ছাড়, তখন কিন্তু অনেক খাবার আয়োজন হতো, আমি কিন্তু খাবার খেতাম না। কেন খেতাম না জানেন? বলেন, প্রশ্ন করেন কেন খাইতাম? কেন খাইতেন না বলেন? কেন খাইতাম না? আমার মা এরকম 15 রকমের তরকারি দিয়ে খাবার খাইতে পারে না, আমার বোন 15 রকম তরকারি দিয়ে খাবার খাইতে পারে না, যার জন্য আমি খেতাম না। যে আমার মা বোন এইসব খাবার খেতে পারে না। স্ত্রীকে ফালাইয়া খাইতেন না, এর জন্য খান নাই? স্ত্রী তো ওইরকম ওই সময় ছিলই না। এই 5 থেকে 15 থেকে 20 সাল পর্যন্ত ছাড়দের সাথে ছিলাম, ওই সময় স্ত্রী ছিল না। আচ্ছা আচ্ছা। তাই এই যে দ্বিতীয় মানে স্ত্রী আসলে মূল কারণটা কি যাওয়ার, যে তার বিলাসিতা? আপনি এটা মানে তার বিলাসিতা, যে যে একটা আমাকে নিয়ে মনে করেন হোটেলে, তার কথা হচ্ছে হোটেলে গিয়ে খাওয়াইতে হবে। খাওয়াইলাম সপ্তাহে 1 দিন, তো আমি পারি না, 15 দিনে 1 দিন নিয়ে গেলাম, হবে না। তাকে বাড়িতে আলাদা ব্যাগে করে আনতে হবে। বাড়িতে খাবার আইনে মা বোনকে না দিয়ে খাবো, আমি তো ওইভাবে বড় হইনি ভাই, আমি তো সেটা পারি না। এই প্রথম স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে কোনো সন্তান ছিল না? হ্যাঁ, প্রথম ঘরে আমার একটা ছেলে আছে, কিন্তু প্রথম স্ত্রী আবার এত নিচু ছিল না, তার মানে খাবার দাবারের দিক দিয়ে এরকম ছিল না। আসলে সব দিক দিয়ে ঠিক ছিল, কিন্তু বাট আপনার চাহিদাটা মিটাইতে পারতেন না, না, এটাই এটা সমস্যা না, মানে একরোখা ছিল, একরোখা, বোঝেন? যে আপনি যেটা বলছেন ওইটাই মানতে হবে আমার। হ্যাঁ, আপনি বলছেন এখনই আমাকে নিয়ে যেতে হবে, এখনই নিয়ে যেতে হবে, এটা পারা যায়? হ্যাঁ, এ তো সুবিধা অসুবিধা বুঝতো। তবে 2 নম্বর স্ত্রীর সুবিধা অসুবিধা বুঝতো, তার সাথে আমার কিন্তু 2 নম্বর স্ত্রীর সাথে কিন্তু আমার অনেক মিল ছিল, কিন্তু তার পরিবারের সাথে মিলতো না, তার পরিবার ছিল আবার একরোখা। আচ্ছা, বিশ্বাস করবেন না, আপনার খবর নেন, এই 3টা শ্বশুরবাড়ি, 3টা শ্বশুরবাড়ি বাঁকা মানুষ, বাঁকা, সোজা না। বাঁকা কেমন বাঁকা? সোজা কথাটা শুনে না, পঞ্চায়েতকে মানে না, 5 জনের কথা শুনে না, উনি যা বলবো তাই, ওনারা যা বলবে তাই। এখন যে বর্তমানে 3 নম্বর স্ত্রী, আমার 3 চাচা শ্বশুর, তাদেরকে মানে না, 3 ফুফু শাশুড়ি, তাদেরকে মানে না, দাদি শাশুড়িকে মানে না, এলাকার 5 জনের কাছে বিচার দিয়েছি, তাদেরকেও মানে না। এখন আমি কি করব বলেন? আমার করণীয় কি?